আপনারা জানেন বাংলাদেশের মধ্যে অনেকগুলো ফেরি ঘাট আছে, যেখান থেকে আপনি যদি লঞ্চে ওঠেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেইখানে একটা টোল দিতে হয়। 10 টাকা হোক 5 টাকা হোক আপনাকে সেখানে একটা টোল দিতে হয়। কিন্তু বাংলাদেশের মধ্যে সব থেকে আমি মনে করি ওয়ান্ডারফুল একটা প্লেস ময়নপুর ফেরিঘাট, যেটা চাঁদপুর যাওয়ার অনেকটা আগে। এই ঘাটে আসলে আপনাকে কোনো ধরনের টোল দিতে হবে না। সো আপনি উইদাউট টোলে আপনি লঞ্চ থেকে আপনার গন্তব্যস্থলে যদি ঢাকা যেতে চান ঢাকা যেতে পারবেন, চাঁদপুর যেতে চাইলে চাঁদপুর যেতে পারবেন। অ্যান্ড এইখানকার মানুষের ব্যবহার অনেক সুন্দর। আমি বেশ কয়েকজন মানুষের সাথে কথা বলেছি, আসলে তাদের ব্যবহার, তাদের আচরণ, তাদের আপ্যায়নতা যে এটা অনেক সুন্দর, যেটা আমাকে অনেকটা মনোমুগ্ধ করেছে। অ্যান্ড এইখানকার যে মানুষগুলো আছে তারা কিন্তু অনেক যারা হার্ডওয়ার্কিং করে। সো তারা কিন্তু অনেক মানুষ আছে, যে অনেক গ্রাম আছে যারা বসে খেতে পছন্দ করে, তারা অন্যের উপর নির্ভরশীল হতে পছন্দ করে। কিন্তু এই গ্রামের মানুষগুলো একটু ভিন্ন রকম। তারা নদীতে যাতায়াত করে, নদীতে গোসল করে, তারা নদীতে মাছ ধরে তাদের জীবন যাপন করে। এবং কি এইখানে কিন্তু অনেক ধান চাষ হয়, গম চাষ হয়। তারা কিন্তু সেই ধান গম থেকেও তাদের জীবিকা নির্ভর করে। সো আমার খুব ভালো লাগছে এই ম্যাটারগুলো দেখে। আসলে আমরা অনেক পুরাতন সময় কপোতাক্ষ নদের কথা শুনেছি, কিন্তু যদিও আমি একবার 2012 সালে কপোতাক্ষ নদকে ভিজিট করেছিলাম, কিন্তু অনেক দিন পর আজকে এসে এই ধরনের মনোরম একটা পরিবেশ হয়ে আমার অনেক ভালো লাগতেছে। আর আমার ইচ্ছে করতেছে এই নদীর পানিতে গোসল করতে। বাট এখন আমার এমনিতে ঠান্ডা লাগছে, যার কারণে আমি এখন গোসল করতে চাচ্ছি না। কিন্তু আমার সাথে যারা আছে, কিন্তু আমার সঙ্গী যারা আছে, তারা কিন্তু অলরেডি প্রিপারেশন নিচ্ছে গোসল করার। সো as you can see in front of me there are I think you can see আমার যে সাথীগণ এসেছেন তারা কিন্তু অলরেডি গোসল করার জন্য যে নদীতে নেমে গেছেন। So it's really wonderful, really wonderful. So এইখানকার এই নদীর পানিতে কিন্তু আপনি চাইলে গোসল করতে পারবেন, কারণ এই নদীর পানি কিন্তু অনেক ফ্রেশ। মানে এই নদীর পানি কিন্তু খাওয়ার মতো এমন একটা ফ্রেশ। আপনি দেখতে পাচ্ছেন, আমি নদীর পানিগুলো দিয়ে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। আর এইখানকার যে আশেপাশে যত মানুষ আছে তারা কিন্তু এই নদীতেই গোসল করে, এবং কি এই নদীতেই কিন্তু গোসল করে। এবং আশেপাশে যে ফ্যামিলিগুলো আছে, যত প্লেট আছে, মানে কাপড় আছে, সবাই কিন্তু এই নদীতেই কাপড় ধোয় এবং গোসল করে। আমি জানি না এই নদীর পানি খায় কিনা, তবে না খাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। তো এই নদীর পানি কিন্তু সুন্দর একটা পার্কের মতো আছে, যেখানে মানুষ, এই এলাকার মানুষ, আশেপাশের এলাকার মানুষ, তারা এখানে এসে কিন্তু আড্ডা দেয়। নদীর পাড়ে আসলে কার না ভালো লাগে, সবাই আপনারও ভালো লাগবে। সবচেয়ে বেশি মানুষ এইখানে আসে ছবি তোলার জন্য, কারণ এইখানকার ভিউটা আসলে অমায়িক। কিছু কিছু ভিউ আছে যেটা আসলে লাখ টাকা দিয়ে পাওয়া যায় না। আমার কাছে মনে হচ্ছিল যে এই ভিউটাই সেই রকম, তেমন রোদও না তেমন গরমও না। বাস আপনারা জানেন এটা উইন্টার সিজন। সো শীতকালে কিন্তু মানুষের এই ধরনের এনভায়রনমেন্টটা অনেক বেশি পছন্দ করে। মানে আমার কাছে মাঝে মাঝে মনে হচ্ছে আই এম বাস্কিং আন্ডার দ্য সান। আমার কাছে মনে হচ্ছে মাঝে মাঝে মনে হয় সূর্যের নিচে রোদটা পাচ্ছি। হ্যাঁ, কিন্তু আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে একটু ঠান্ডা লাগতেছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ অ্যাগেইন।